400 বার দরুদ শরীফ পড়েনি, এই মর্মে চিঠি লাগিয়েছে জাদান রে, এই জুমায় 400 বার দরুদ শরীফ পড়ার কথা পড়নের জন্য 400 স্বর্ণ মুদ্রা আমাকে হাদিয়া দিতে হবে। কোন সুবহানাল্লাহ। ইসমাইল যদি 400 স্বর্ণ মুদ্রা পায়, আর কি গরিব থাকবে? থাকবে তো, দেন জোরে বলতেছেন না তো, থাকবে গরিব থাকবে না। এবার নবী মার নবী স্বপ্নের ভিতরে জানা দিলেন, ইসমাইল রে ব্যথা নিস না, ফজর হলে এই বরাবর চিঠি লিখবি। এই বলে মদিনাওয়ালা নবী তিনি বিদায় নিলেন। ইসমাইল যখন ঘুমটা ছেড়ে গেল, সারার সঙ্গে সঙ্গে চোখের পানি রাখতে পারে না। হারে জীবনে কত শখ ছিল, আমার নবীকে দেখবো স্বপ্নের ভিতরে, কত চেষ্টা করলাম রে, আজকে দয়া নবীর সাক্ষাৎ পাইলাম। কোন সুবহানাল্লাহ। আর যখন ঘুম থেকে উঠল, ওটার সঙ্গে সঙ্গে স্ত্রী পোশাক বেদনা থেকে কেমন যেন আর কোন আওয়াজ বের হয় না, স্ত্রী নিশ্চুপ হয়ে গেছে। ইসমাইল মনে মনে ভাবতেছে, এবারও মনে হয় কন্যা সন্তান হয়েছে। কোন সুবহানাল্লাহ। খবর দিছে কে? মদিনাওয়ালা। খবর দিছে কে? মদিনাওয়ালা আমার নবীজি ইসমাইলকে খবর দিয়ে গেছে। এবার মাইকুল ঘরের ভিতর থেকে আওয়াজ দিতে পারে না, কেমনে করে আওয়াজ দিবে, কি সংবাদ দিবে? এমনিতে 3টা কন্যা সন্তান, আবারও যদি বলি স্বামী, এবারও কন্যা সন্তান। আমাদের তো সমাজে বিভিন্ন মানুষ দেখা যায়, এইবার যদি কন্যা সন্তান হয় তো 3 মারিয়া দেবো। কান ঠিক কিনা? তো 3 মারিয়া দেবো, এরকম বলে কিনা বলেন? সমাজের ভিতরে স্ত্রী যদি যা বলে, পানের স্বামী গো আমাদের 3টা কন্যা সন্তান, এবারও কন্যা সন্তান হয়েছে, থাকতো ভালোবাসা মারবে পিটিয়া গুড়ি। কান ঠিক কিনা? এই মাইকুল লজ্জায় বলতে পারে না স্বামীকে, কি বলবে, কেমনে করে বলবে বানার স্বামী এবারও যে আমাদের কন্যা সন্তান হয়েছে, না বলে চুপ করে আসে। এবার ইসমাইল ঘরের দুয়ার থেকে ডাকতে বলে, পানির স্ত্রী মাইফুল রে, আমি বুঝেছি এবারও আমাদের কন্যা সন্তান হয়েছে। কোন সুবহানাল্লাহ। তবে মাইফুল চিন্তা করিও না, তুমি যদি না বলো, এই মুহূর্তে মদিনাওয়ালা নবী আমাকে জানায়া দিছে আমার আল্লাহ রব্বুল আলামিন এবারও কন্যা সন্তান দিবে, তার নাম রাখবে কি? রাবেয়া। কোন সুবহানাল্লাহ। এবার নাম রাখা হলো কি? রাবেয়া নাম রাখা হলো। যখন সকাল হয়ে গেল, এবার দুজনেই শুকরিয়া আদায় করলো আল্লাহর দরবারে। আহারে ইসমাইল দূরে গিয়ে নামাজ শুকরিয়া তান আদায় করে প্রভুর দরবারে হাত বাড়াইলো। শুনলো, মাইফুল তোমার ঘরে তো প্রদীপ ছিল না, তুমি কেমনি করে এই প্রসূতির কাজগুলো করলে? মাইফুল ডাক দেয়া বলে, পানের স্বামী জানেন নাকি, যখন প্রসাদ বেদনা শেষ হয়ে গেল, যখন প্রসাদ করলাম, কেমনি করে প্রসূতির কাজগুলো কে করলো আমি কিছুই বলতে পারবো না। কোন সুবহানাল্লাহ। এবার ফজর পরে ইসমাইল এবার কি লিখবে? দয়ার নবী মায়ের নবী সংবাদ দিয়েছে, ইসমাইল রে বসরা নগরীর বাদশা ঈসা জাদানের কাছে কি লিখবে? পত্র লিখবে বরাবর এইভাবে যে, হে ঈসা জাদান, প্রত্যেকদিন 100 বার করে দরুদ পড়ো রে, জুমার দিন 400 বার। এই জুমায় যে 400 বার পড়নি, তার কাফারা 400 স্বর্ণ মুদ্রা আমাকে হাদিয়া দিতে হবে। কোন সুবহানাল্লাহ। যখন পত্র পাঠায় দিল ঈসা জাদানের কাছে, ঈসা জাদান যখন এই পত্রটা হাতে নিয়েছে, বাজান হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেছেন ঈসা জাদান 400 বার জুমায় যে দরুদ শরীফ পড়ে, জুমায় পড়নি,
এর জন্য তোমাকে 400 স্বর্ণ মুদ্রা হাদিয়া দিতে হবে। ঈসা দাদা হাতে ধরে হাত কম্পন শুরু হয়ে গেছে। হ্যাঁ স্যার, কথা বলতেছি। এবার যখন হাতে ধরেছেন, হাতে কম্পন শুরু হয়ে গেছে, পাও থরথর করে কাঁপে, জমিনে দাঁড়া থাকতে পারে না। ঈসা যখন জমিনে বসে গেল, চিন্তা করে যে ব্যক্তি পত্র লিখেছে ওই ব্যক্তি সাধারণ কোনো মানুষ নয়। আর একটা শুকরিয়া আদায় হলো, আমি যে প্রত্যেক দিন দরুদ শরীফ পড়ি, আমি জুমার দিন 400 বার দরুদ শরীফ পড়ি, আমার বিশ্বাস হয়ে গেল এই দরুদ বিফলে যায়নি, দয়ার নবী মায়ার নবীর নিকটে পৌঁছে গেছে। গণ সুবহানাল্লাহ। দরুদের ফজিলত আছে কিনা বলেন? দরুদের ফজিলত আছে, কিন্তু বিষয়টা হলো আমরা নিজেরাই দরুদ নিয়ে সমালোচনা করি। এবার ঈসা দাদা শুকরিয়া আদায় করলো, আমার দয়ার নবী মার নবী আমার দিকে যে নজর দেয় তার প্রমাণ আমি পেয়েছি। গণ সুবহানাল্লাহ। আহারে, দরুদ শরীফ যে ব্যক্তি ওজিবা করে, দয়ার নবীর শাফাআত তার জন্য নসিব হবে। গণ সুবহানাল্লাহ। দয়ার নবী যদি স্বপ্নের ভিতরে জানা দিতে পারে, বলেন তো কঠিন কিয়ামতের ময়দানে দয়ার নবী ওই ব্যক্তিকে চিনবে কিনা? 100% দয়ার নবী ওই ব্যক্তিকে চিনবে। এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আপনাকে চলে যেতে হবে, পরপারের মুসাফির হতে হবে। আপনি কি নিয়ে যাবেন? পরকালে যা বলবেন, শাফিউল মুজনুবিন, রাহমাতাল লিল আলামিন। কবে আমি তোমাকে চিনি না, কারণ তুমি দুনিয়ার ভিতরে আমাকে নিয়ে সমালোচনা করেছিলাও, তুমি দরুদ নিয়ে সমালোচনা করেছিলাও, তুমি দেখতে পারোনি। আজ তুমি শাফাতের জন্য বলতেছ আমি নবীও তোমাকে চিনি না। এজন্য নবীকে চিনতে হবে, নবীর কাজগুলো করতে হবে। ওলি আউলিয়াগণ আল্লাহ বিরু ছিলেন, নবী বিরু ছিলেন, নবী প্রেমিক ছিল। ঈসা দাদা এবার চিন্তা করল, হায়রে দয়ার নবী মায়ের নবী আমার দরুদ সম্পর্কে জানে কি হাল। আমার নবী আমার দিকে নজর দিয়েছেন, সঙ্গে সঙ্গে 700 দিনার ওই মুহূর্তে সদকা করে দিল। কোন সুবহানাল্লাহ। এবার এই বাদশা ঈসা দাদা ইসমাইলের নিকটে 700 স্বর্ণ মুদ্রা পাঠাইবে। কেমনি করে পাঠাইবে বড্ড চিন্তার ভিতরে পড়ে গেল। এত বড় একজন আল্লাহওয়ালা খোদাবীর নবী প্রেমিক ব্যক্তি, আমি কি করি? আমি স্বয়ং নিজে যাব না পাঠাইব? আহারে যাব তো, তা তো অনুমতিও নাই। এবার ঈসা দাদা 700 স্বর্ণ মুদ্রা এবার ইসমাইল বরাবর পত্র লিখে পাঠিয়ে দিলেন। আর বললেন, হে ইসমাইল, মনে কিছু নেবেন না, বেদবি নেবেন না। আপনি যদি আমাকে অনুমতি দেন, স্বয়ং আমি ঈসা জাতান আপনার দরবারে হাজির হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। দেখেন কত নবী প্রেমিক ছিল। আজ আমরা নবী প্রেমিক তো দূরের কথা, আমরা বিভিন্ন রকমের সমালোচনা করি। বাদশা হয়া দেখেন নবীর কত প্রেমিক ছিল যে তিনি ওই ঈসা জাতান ইসমাইলের সাথে সাক্ষাতের জন্য অনুমতি চাইতেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা গুণ তিনারা মানুষের কাছে হাত পাতে না, বয়ং রিজিক আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিকটে পৌঁছায় দেয়। আল্লাহওয়ালা গুণ আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে। আল্লাহ তাআলা দুনিয়াও রিজিক দেন, আবার কত কত সময় আল্লাহ তাআলা আসমান থেকে রিজিক পাঠিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। আহারে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি
একজন বহুত বড় বাদশা ছিল, এমন বাদশা যে বাদশা 30 বছর বাদশাহী করে, যেমন শৌখিন বাদশা, বিনা প্রতিদ্বন্দ্বী, কোনো ভোট লাগেনি, জনগণ তাকে শখ করে আদর করে বারবার বাদশাহী বানাইছে। কোন সুবহানাল্লাহ। এখনো ভোট লাগেনি, কিন্তু ভোট গুলো জোরপূর্বক, কোন ঠিক কিনা? গেদা চাল পর্যন্ত জানে, বুড়া মানুষও জানে, মধ্যম বয়সী মানুষগুলো জানে কেমনে করে ভোট হয়েছে। কোন ঠিক কিনা? কথা বলেন না কেন? হ্যাঁ, মিথ্যা কথা নাকি? সকলেই জানে, এমন কোন ব্যক্তি নাই জানে না। সবাই এগুলো জানে যে কিভাবে হয়েছে। ইব্রাহিম বিন আদহাম, এরাকে তেনার জনগণ এরকম আদর করে, মহাব্বত করে, ভালোবেসে 30 বছর কোনো প্রতিদ্বন্দ্বী নাই, বরং সকলেই চায় ইব্রাহিম বিন আদহাম তিনি আমাদের বাদশা হোক। কোন সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, যারা আমার বন্ধু, যারা ওলিয়া গুণ, তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। বলেন তো শুধু দুনিয়ায় না আখিরাতে? উভয় জগতে তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। মুহূর্তের মধ্যে তারা এই দেশ থেকে আরেক দেশে যাইতে পারে। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম গভীর রাত্রিতে ঘুমিয়েছেন। হঠাৎ করে একজন ভিক্ষুক ওই ইব্রাহিম বিন আদহামের দরজায় কোরআন নাড়াইল। ডাক দেয়া বলে, কে রে কোরআন নাড়ায়? আমি ইব্রাহিম বাদশার দরজায় গভীর রাত্রি থেকে আঘাত করলো, কে কোরআন নাড়াইল? বলে, আমি একজন মুসাফির, বহু দূর থেকে আগমন করেছি, গভীর রাত্রি হয়ে গেছে, আমি কেমনে করে যাই? তাই আপনার এই মুসাফির খানে আমি থাকবো। বলে, এ বেটা, এটা মুসাফির খানা নয়। আবার আঘাত করলো। এবার ওই ইব্রাহিম বিন আদহাম ঘুম থেকে উঠে দরজা খুলে দিল। ওই মুসাফির ব্যক্তি সাধারণ একজন মানুষ, আপনার ভালো কাপড় চোপড় নয়, পুরান কাপড় চোপড় গায়ে দিয়ে আছে। এবার বলতেছে, আমি একজন মুসাফির, আপনার এই মুসাফির খানায় থাকবো। এবার ওই ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে বলে, বেটা আহাম্মক, এটা মুসাফির খানা নয়, এটা হলো আমার রাজমহল। এবার ওই মুসাফির, ওই ফকির ব্যক্তিটা ডাক দিয়ে বলে, এ বাদশাহ, তুমি তো বলতেছো এটা মুসাফির খানা নয়, তুমি তো নিজে আহাম্মকের বাদশা, আহাম্মক। আচ্ছা বলেন তো, বাদশাকে যদি কেউ এইভাবে বলে, সে কি দাঁড়া থাকতে পারবে? বর্তমান যুগের বাদশা নয়, সমাজের একটা পাতি নেতার কাছে যদি যা বলতো, সঙ্গে সঙ্গে লাথি মেরে দিত। কোন ঠিক কিনা? পাতি নেতার যারা বাইরে পড়ছিলাম তারা ঠিকই বুঝতেছি। কোন ঠিক কিনা? ঘরে সুগার বাড়ি নেই গা, কোন জানি কোয়া দিছে, কোন জানি বাসি মেরে দিছে। কোন ঠিক কিনা? কথা কয় না, মানে সমস্যা হয় নাই, তাই না? সমস্যা হয় নাই, বুঝতেছি তো। পাতিল তার কাছে যদি কোন একজন ব্যক্তি এই কথাগুলো বলে, পাতি নেতাও শট মারত। কিন্তু বাদশার কাছে যখন বলছে, বাদশা তুমি নিজে আহাম্মকের বাচ্চা, আহাম্মক। এবার বাদশা বলে, হে মুসাফির, তুই কি বললি রে বেটা, তুই কি বললি? বলে, হ্যাঁ আমি ঠিকই বলেছি। আচ্ছা বলেন তো বাদশা, আপনার এই মহলে আপনার আগে কে থেকেছে? বলে, আমার বাবা থাকছে। বলে, তার আগে কে থাকছে? বলে, আমার দাদা। বলে, আপনার মরার পরে কে থাকবে? বলে, আমার সন্তান। এবার ডাক দেয় বলে, বাদশা রে, যেই মহলে মানুষ বারবার পরিবর্তন হয়, ওরা কোনদিন মহল হতে পারে না। এ বাদশা, জেনে রাখো, জেনে রাখো, ওটা হলো মুসাফির খানা। যে মুসাফির খানায় মানুষ আসে, পরিবর্তন হয়, আসে, পরিবর্তন হয়। কোন সুবহানাল্লাহ। যখন এই কথা বলেছেন ইব্রাহিম বিন আদহাম, এবার সহ্য করতে পারেনি।
অমনি করে জমিনে পড়ে অজ্ঞান হয়ে গেছে। এবার ইব্রাহিম বিন আদহাম যখন হুশ আসলো, আসার পরে খোঁজে সেই মুসাফির কই রে, মুসাফির কই রে, এ মুসাফির তুই একজন জ্ঞানী ব্যক্তি, আমি তোকে উপদেষ্টা হিসেবে রাখবো। গান সুবহানাল্লাহ। মুসাফির মুসাফির করে আর মুসাফির নাই, কই মুসাফির, মুসাফির চলে গেছে। ইব্রাহিম বিন আদহাম কয় আমি বুঝেছি এটা মুসাফির নয়, আমার আল্লাহ আমাকে ইঙ্গিত দিয়েছে বাদশাহ ওই স্বর্ণের পালঙ্কে শুয়ে থেকে আমি মালিককে পাওয়া সম্ভব নয়, জিকির আজগার করো। গান সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম এবার ঘুম থেকে উঠে তিনি চলে গেলেন হাম্মাম খানায়, গোসল করলেন, ওযু করলেন। এবার নিচতলা থেকে স্বর্ণের তসবিহ হাতে নিয়া স্বর্ণের মুকুটটা মাথায় নিয়ে উপর তলায় যা জিকির শুরু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার যখন জিকির করতেছে গভীর রাত্রিতে হঠাৎ করে কেমন যেন ছাদের উপরে আওয়াজ আসে, কে যেন ঘুম ঘুম করে হাঁটে, ঘুম ঘুম করে হাঁটে। বলেন তো ছাদের উপরে যদি কেউ দাপুর দুপুর করে হাঁটে কেমন যেন রুমের ভিতরে কি হয়, শব্দ হয়। যাদের বিল্ডিং আছে তারা বুঝতেছে, তাই না? কেমন যেন শব্দ হয়। এবার এই বাদশা ইব্রাহিম বিন আদহাম ডাক দেয়া বলে, গেট দারোয়ান যা তো ভরে যা, দেখ তো কে আমার এই বিল্ডিং এর উপর দিয়ে দৌড়ায়, আমার যে জিকির নষ্ট করে দিয়েছে। এবার উপরে গেল, একজন ব্যক্তিকে ধরে নিয়ে আসলো। এবার ওই বাদশা ডাক দিয়ে বলে, আহাম্মক তুই বেয়াদব, তুই কেন আমার ছাদের উপরে দৌড়াদৌড়ি করিস? বলে আমি আমার একটা উট হারায় গেছে, সেই উট আমি মরুভূমির বিভিন্ন জায়গায় খুঁজিতে পাইনি, তাই আপনার ছাদের উপরে আমি খোঁজা শুরু করছি। তাই ছাদের উপরে উট আছে। সুবহানাল্লাহ। বলেন তো ছাদে উট আছে নাই? এবার বাদশা আহাম্মকের বাচ্চা আহাম্মক, আমার ছাদে উট থাকতে পারে কতগুলো কেসি গেট দারোয়ান, এত কিছু পার দিয়ে কোনদিন উট কি উপর তলায় উঠতে পারে? একটা পিঁপড়া ওটাই তো জুলুম। সুবহানাল্লাহ। এবার ওই লোকটা বলতেছেন, বাদশা আমাকে বেয়াদব বললেন, হাম্মক বললেন, আপনি নিজেই তো বেয়াদব, আপনি নিজেই তো হাম্মক। আপনি আহারে মালিককে তালাশ করতেছেন, যদি ছাদের উপরে উট না পাওয়া যায়, ওই হাতে স্বর্ণের তসবিহ আর স্বর্ণের মুকুট মাথায় দিয়ে কোনদিন মালিককে পাওয়া সম্ভব নয়। কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজান আমার ভাইরা, মালিককে যদি চিনতে চাই এই পৃথিবীতে চিনতে হবে। আপনি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে পরপারের মুসাফির হবেন বাজান। ওই দিন আপনার পাশে কেউ থাকবে না, ওই দিন আপনার মৃত্যু হয়ে যাবে। আপনাকে খাটনিতে তুলবে, কোনো সাথী নাই, কোনো বাতি নাই। আপনাকে কবরে রাখবে, কোনো সাথী নাই, বাতি নাই। আপনার একটাই সাথী হবে, একটাই বাতি হবে, আপনার নেক আমলগুলো। কোন ঠিক কিনা? আবার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। এ আমার বান্দারা, তোমরা কি করো? আমি তোমাদেরকে সম্পদ দিয়েছি, তোমাদের এই সম্পদ থেকে আমার রাস্তায় ব্যয় করো। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। যখন তোমাদের মৃত্যু এসে যাবে, এই মৃত্যু আসার আগে তোমরা আমার দেওয়া সম্পদ আমার রাস্তায় ব্যয় করো। যখন মৃত্যু হয়ে যাবে তখন বলবে, মালিক আর একবার সুযোগ দেন মালিক গো, আর একবার সুযোগ দেন মালিক। আমি কি করব? ভালো ভালো মানুষের সাথে চলাফেরা করব।